আমরা যখন দেবী দুর্গার কথা ভাবি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে 10 হাতে অস্ত্রধারিণী, সিংহের ওপর আসীন এবং অসুর নিধনকারী এক মহিষাসুর মর্দিনী। কিন্তু এই রূপটি তার একমাত্র পরিচয় নয়। দুর্গা হলেন আদি পরাশক্তি, যার থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির সৃষ্টি। হিন্দু তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার 10টি বিশেষ রূপ রয়েছে, যাদের একত্রে দশমহাবিদ্যা বলা হয়। এই 10টি রূপ হলো জ্ঞানের 10টি ধারা, যা মহাবিশ্বের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত সমস্ত অবস্থাকে ব্যাখ্যা করে। আসুন এবছর দুর্গাপূজার কালে পরিচিত হই দেবীর এই 10টি অসামান্য রূপের সঙ্গে। কালী। দশমহাবিদ্যার প্রথম রূপ হলো কালী। তিনি সময়ের প্রতীক, সৃষ্টি এবং ধ্বংস উভয়কে নিয়ন্ত্রণ করেন। তার ভয়াল রূপ দেখে অনেকেই তাকে ভুল বোঝেন, কিন্তু তিনি আসলে দুষ্টের দমনকারী এবং ভক্তের মুক্তিদাত্রী। তার করাল রূপ আসলে মায়া এবং অহংকারকে ধ্বংস করার প্রতীক। দেবীর দ্বিতীয় রূপ হলো তারা। দেবী তারা হলেন পথপ্রদর্শক এবং ত্রাণকর্ত্রী। সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তখন দেবী তারা মাতৃরূপে এসে তার স্তন্যপান করিয়ে সেই বিষের জ্বালা থেকে মুক্ত করেছিলেন মহাদেবকে। তিনি জ্ঞান এবং মোক্ষের পথ দেখান। ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। ইনি 16 কলায় পরিপূর্ণ এক দেবী, যিনি সৌন্দর্য, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক। তাকে ললিতা বা রাজরাজেশ্বরীও বলা হয়। তিনি জীবনের পূর্ণতা এবং আনন্দের প্রকাশ। 4. ভুবনেশ্বরী। দেবী ভুবনেশ্বরী হলেন এই বিশ্বব্রহ্মাণ্ড বা ভুবনের ঈশ্বরী। তিনি স্থান বা স্পেসের প্রতীক। তার থেকেই সমস্ত জগতের সৃষ্টি এবং তিনি সকল কিছুকে ধারণ করে আছেন। 5ম রূপ হচ্ছে ভৈরবী। দেবী ভৈরবী হলেন ধ্বংসের প্রতীক। তিনি কালীর মতোই উগ্র, কিন্তু তার শক্তি সাধনার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার কাজে লাগে। তিনি সাধকের ভেতরে সমস্ত ভয়, দুর্বলতা এবং রিপুকে ধ্বংস করে দেন। ছিন্নমস্তা। দশমহাবিদ্যার সবচেয়ে রহস্যময় এবং প্রতীকী রূপটা হলো ছিন্নমস্তা। তিনি নিজের মস্তক নিজেই কেটে তা থেকে নির্গত রক্ত নিজে এবং তার 2 সহচরকে পান করান। এই ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে আছে জীবন ও মৃত্যুর চক্রের এক গভীর দর্শন। তিনি আত্মত্যাগ এবং প্রাণের পুনর্জন্মের প্রতীক। ধূমাবতী। দেবী ধূমাবতী হলেন এক বিধবা দেবী, যিনি রথবিহীন এক বাহনে চলেন। তিনি শূন্যতা, অভাব এবং মহাপ্রলয়ের প্রতীক। তার পূজা করা হয় জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। তিনি শেখান যে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও নতুন শুরুর সম্ভাবনা থেকে যায়। বগলামুখী। ইনি শত্রুকে স্তব্ধ করে দেন। তার হাতে থাকা মুগুর দিয়ে তিনি ভক্তের শত্রুদের এবং তাদের অহংকারকে চূর্ণ করে দেন। তিনি আইনি লড়াই বা বিতর্কে জয়লাভের জন্য পূজিত হন। মাতঙ্গী। দেবী মাতঙ্গী হলেন জ্ঞানের দেবী। তিনি দলিত এবং সমাজের প্রান্তিক মানুষের দেবী হিসেবেও পরিচিত। তিনি উচ্ছিষ্ট খাবার গ্রহণ করেন, যা প্রমাণ করে যে তিনি সমাজের কোনো ভেদাভেদকে মানেন না। তিনি শিল্প, সংস্কৃতি এবং বাকশক্তির দেবী। কমলা। দশমহাবিদ্যার শেষ রূপ হলেন কমলা বা কমলকামিনী। তিনি ধন, সমৃদ্ধি এবং সৌন্দর্যের দেবী, লক্ষ্মীর তান্ত্রিক রূপ। তিনি জীবনের সমস্ত জাগতিক সুখ এবং সৌভাগ্য প্রদান করেন। দশমহাবিদ্যার এই 10টি রূপ আসলে জীবনের 10টি ভিন্ন অবস্থার প্রতীক। জন্ম থেকে মৃত্যু, আনন্দ থেকে বিষাদ, সৃষ্টি থেকে ধ্বংস। জীবনের প্রতিটি অধ্যায়ের পিছনে রয়েছে আদিশক্তির একটি রূপ। দেবী দুর্গা তাই শুধু একজন অসুর বিনাশিনী দেবী নন, তিনি হলেন সেই সম্পূর্ণ শক্তি যার মধ্যে এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান ও রহস্য লুকিয়ে আছে। এই বছর দুর্গাপূজায় আমরা দেবী দুর্গার বিভিন্ন রূপ নিয়ে আলাপ করব। দুর্গাপূজার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে গভীরে আলোচনা করব। আমাদের এই সিরিজের পরবর্তী পর্বে আমরা
অকাল বোধন নিয়ে আলাপ করব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।